আসসালামু আলাইকুম। আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ ঘরে পাতা মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি এই ভিডিওটা কোনো প্রকার না টেনে পুরোপুরি দেখেন, তাহলে সকল প্রকার টিপস আর ট্রিক্স ফলো করে যদি তৈরি করেন, ইনশাআল্লাহ যে কেউ বাসায় এই অসাধারণ দারুণ স্বাদের দইটা তৈরি করে ফেলতে পারবেন বাজার থেকে। তাহলে আর অতিরিক্ত চড়া দাম দিয়ে কিনতে হবে না দই। বাসায় অল্প খরচে এই দইটা তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি চুলায় একটা পরিষ্কার পাতিল বসিয়ে এতে মেপে হাফ লিটার পানি নিয়েছি। এরপর এরকম ডালের চামচ সবারই কম বেশি ঘরে থাকে। এই ডালের চামচে করে ফুল ক্রিম মিল্ক পাউডার, অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে, 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর গরুর দুধ দিয়েও সেমভাবে কাজটা করা যাবে, তবে গুঁড়ো দুধ দিয়ে এই দই তৈরিটা প্রসেস খুবই ভালো হয়, অর্থাৎ খুব টেস্টি হয়ে থাকে। আর এই দুধটা বেশিক্ষণ জাল দিয়ে ঘন করা যাবে না। দইয়ের দুধটা রাখতে হবে পাতলা, অর্থাৎ 1-2টা বলক আসলেই উঠিয়ে নিতে হবে। তো এই তো এখানে আমি সেই সেম যে চামচে দুধটা মেপে নিয়েছি, সেই চামচে 1 চামচ আমি চিনি অ্যাড করে দিয়েছি। তবে চিনি আমি আরও অ্যাড করব, সেটা নেক্সট প্রসেসেই দেখতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা টিপস হচ্ছে দুধটা বসিয়ে কিন্তু অন্য কোথাও চলে যাওয়া যাবে না। এরকম পাশে থেকে অনবরত চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে, যেন এই দইয়ের জন্য যে দুধটা আমরা প্রিপারেশন করছি এটার নিচে ঘন হয়ে তলানিতে কিছুটা না লেগে যায়। এই তো বলক এসে গেছে অলরেডি, দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি উঠিয়ে ফেলবো চুলা থেকে। আর কিছু পরিমাণে চিনি আমি এখানে অ্যাড করব, সেটার প্রসেসটাও এখন দেখে নিন। তো অন্য একটা পাতিলে আমি পরিষ্কার একটা শুকনো প্যানে আমি প্রথমে এখানে চিনি অ্যাড করে দিলাম। তো চিনিটা আমি অ্যাড করছি সেম সেই চামচেরই 1 চামচ অ্যাড করে অল্প করে পানি অ্যাড করতে হবে, নর্মাল পানি। তো দেখুন আমি কিন্তু খুবই সাবধানে দেখাচ্ছি যে পানিটা যেন বেশি না হয়, জাস্ট একটা ক্যারামেল তৈরি করে নেব। আপনাদের দেখার স্বার্থে কিন্তু আমি স্লো মোশনে দেখাচ্ছি পানি দেওয়াটা। এই যে যখন একটু কালার এসে গেছে, তখন হালকা একটু নেড়ে দেব, নেড়ে আবারও নাড়াটা স্টপ করে দেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করব, চারপাশ থেকে যে কোনো এক পাশ থেকে একটা এরকম লালচে কালার হয়ে আসবে, তখন সাথে সাথে নেড়ে মিলিয়ে নিতে হবে সম্পূর্ণটা ক্যারামেল। এটা হচ্ছে চিনির একটা ক্যারামেল। আর দোকানের যে দইয়ের কালারটা আসে ব্রাউন, এই কালারটার টিপস হচ্ছে এইটাই। এইভাবে ক্যারামেল তৈরি করতে হবে। আর ক্যারামেলটাকে বেশি ব্রাউন করা যাবে না, এরকম জাস্ট একটু ব্রাউন হয়ে আসলেই কিন্তু দুধটা মিক্সড করতে হবে অল্প অল্প করে, কারণ বেশি কালার আসলে কিন্তু তিতা হয়ে যাবে। সো এইদিকে সাবধান থাকতে হবে অবশ্যই। তো আমি এখন এখানে আগে থেকে জাল দেওয়া দুধটা এই ক্যারামেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দিব, দিয়ে তারপর চামচের দ্বারা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিব। প্রায় চুলাতে রেখে 2 মিনিটের মতো, বেশি না, জাস্ট 2 মিনিটের মতো এরকম অনবরত নেড়েচেড়ে দিলেই এই ক্যারামেলের যে দলাটা এটা পাকানো আছে, এই দলাটাও ছুটে যাবে আস্তে আস্তে। কোনো টেনশনের দরকার নাই। এই টিপসগুলো ফলো করে তৈরি করেন, ইনশাল্লাহ আশা করছি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। তো লক্ষ্য করেছেন হয়তো আমি কিন্তু নাড়াচাড়াটা একটুর জন্য অফ করে নিই, কারণ অবশ্যই কিন্তু নিচে যেন না লেগে যায়, সেজন্য আমি নাড়াটা অফ করে নিই দুধ। তো এই তো অলরেডি কিন্তু ক্যারামেলটা মিলে গিয়েছে আর খুব সুন্দর কালার এসেছে। এখন চুলা থেকে উঠিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু চুলায় জাল দেওয়া যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো চুলা থেকে উঠিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, অর্থাৎ অতিরিক্ত গরমও না আবার অতিরিক্ত কুসুম গরমও না, এরকম ঠান্ডা করতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই তো জাস্ট এরকম একটা আঙ্গুল দুধে চুবিয়ে রাখা যাবে কিছুক্ষণ, জাস্ট কয়েক সেকেন্ড দুধে চুবিয়ে রাখা যাবে, এরকম গরম থাকতে হবে। আবার অতিরিক্ত কুসুম গরম হলে কিন্তু হবে না, অতিরিক্ত ঠান্ডা হলেও হবে না। ঠিক এই পর্যায়ে আমি এখানে এখন আরেকটা পাত্রে 2 চামচ দইয়ের দুধটা আলাদা করে নিচ্ছি।
নিয়ে এরপর এখানে এই তো মিষ্টি দইয়ের বীজ লাগবে অবশ্যই। এই মিষ্টি দইয়ের বীজে খেয়াল রাখতে হবে কোনো প্রকার পানি যেন না থাকে। পানি যদি থাকে তাহলে এক্সট্রা সেটা একটা চামচ বা ছাঁকনির দ্বারা আপনারা ছেঁকে নিয়ে ফেলবেন। তো আমি এখানে সম্পূর্ণ দইটা কিন্তু ইউজ করছি না। দইয়ের বীজটা আমি এখানে জাস্ট ২ চা চামচ নিয়েছি। নিয়ে এই ২ চামচ যেই ডালের চামচ সেটার দুধটা নিয়েছি। নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, সেটা আরও ইজি হয়ে যাবে। তবে আমি শর্টকাট চামচ দিয়ে করে ফেললাম। এরপর ভালো করে যখন ফ্যাটানো হয়ে যাবে তখন এই ফ্যাটানো দুধটা আমরা বাকি দুধের মিশ্রণের সাথে অ্যাড করে নেব। নিয়ে জাস্ট হালকা একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আরেকটা টিপস। এই ট্রিক্সটা ফলো করতে হবে। এক পাতিল থেকে আরেক পাতিলে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি। এক পাতিল থেকে আরেক পাতিলে বারবার অনবরত উপর থেকে নিচ করে উপর থেকে এই দুধটাকে ঢালতে হবে। তখন একটা ফেনা সৃষ্টি হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে দুধের উপরে অনেকগুলো ফেনা সৃষ্টি হচ্ছে। এটাই কিন্তু অবশ্যই প্রয়োজন। এই যে এই ফেনাটা তৈরি করার জন্যই এই কাজটা করেছি। এটা মাস্ট বি করতে হবে। এরপর আজকে আমি এই তো এরকম একটা আগের থেকে যে মাটির হাঁড়ি, এই মাটির হাঁড়িতে দইটা বসাবো। আপনারা যে কোনো হাঁড়িতে, স্টিলের হাঁড়ি, বাটিতেও সেম প্রসেসে আমি যেভাবে করেছি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই দইটা বসাতে পারবেন। শুধু যে মাটির হাঁড়িতে বসবে সেটা কিন্তু নয়। আমি জাস্ট আমার ঘরে মাটির হাঁড়ি ছিল তাই আপনাদেরকে দেখালাম। তো এইখান থেকে আমি আরও ১ চা চামচ দইয়ের বীজ নিয়ে ভালো করে হাত দিয়ে লেপে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন। তো লেপে নিয়ে এরপর আগে থেকে যে দইয়ের জন্য দুধটা তৈরি করা হয়েছে সেটাকে উপর বরাবর এরকম ঢেলে নিতে হবে। তাহলে দেখুন সেম প্রসেসে খুব সুন্দরভাবে ফেনা উঠে যাবে। এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় একটা টিপস। তো হয়ে গিয়েছে খুব সুন্দর। দেখেন কতগুলো ফেনা হয়েছে। এখন দইয়ের পাত্রর মাপের সমান একটা ঢাকা ইউজ করতে হবে। তো এখানে আজকে আমি দইটা যেভাবে বসাবো সেটার মেন প্রসেস দেখাচ্ছি। এরকম কম্বল সবার ঘরে থাকে কম বেশি, বা যে কোনো কম্বল, মোটা কম্বল হলে অনেক ভালো হয়। তবে আমি আজকে পাতলা কম্বল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মোটা কম্বল দিয়ে অবশ্যই এই কাজটা করবেন। আর এ কম্বল দিয়ে করলেও হবে, তবে এটা একটু টাইমটা বেশি লাগবে। আর মোটা কম্বল দিয়ে করলে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা থেকে আপনাদের এই দইটা হয়ে যাবে। পাত্র যত ছোট হবে দইয়ের প্রসেসিংটাও তত সময় কম হবে। তবে পাত্র বড় হলে এর সময়ও অনেকক্ষণ রাখতে হবে। তো আমি প্রায় রাত ১০টায় এই দইটা বসিয়েছি। এখন পরের দিন সকাল ৮টায় এই কম্বলটা খুলে দেখছি। অবশ্যই সাবধান থাকতে হবে। আরেকটা টিপস, যে কোনো প্রকার নাড়াচাড়া বা ঢাকা সরানো যাবে না বা কম্বলটা সরানো যাবে না। কারণ এই যে একটা তাপ আমরা এখানে দিচ্ছি সেটা কোনোভাবে সরে যাওয়া যাবে না। কম্বলটা ভালোভাবে মুড়িয়ে রাখতে হবে। এরপর একটা টাইম শেষে এই যে দেখুন খুব সুন্দরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরে এই দইটা হয়ে গিয়েছে। তো এই তো দেখেছেন কত অল্প টাকা খরচ করে আমরা 1/2 লিটার দুধ দিয়ে এই দইটা তৈরি করেছি। অথচ দোকানে এই দইয়ের টাকে ১ লিটার ওজন হিসেবে চড়া দামে বিক্রি করে, আর সেটাই আমরা কিনে খাই। তো আশা করছি ইনশাআল্লাহ আমার টিপস আর ট্রিক্স ফলো করে তৈরি করবেন। তাহলে খুব ভালো ফলাফল পাবেন।